তেলটা গরম হোক। নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে মাখিয়ে রেখেছি। অ্যাট ফার্স্ট আমি এগুলোকে ভেজে নেব। এগুলোকে অ্যাট ফার্স্ট ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলোকে আমি একটু পেস্ট করে নেব। একদম ভাজা হয়ে গেছে, তুলে দেব। ট্যাংরা মাছগুলোকে আমি নুন হলুদ সব মাখিয়েই রেখেছি আগে থেকে, যাতে রান্নার সুবিধা হয়। ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে নামিয়ে রেখেছি। আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেব, জিরে ফোড়ন, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর কিছুই না। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, যে যেরকমভাবে নুন খান সে সেরকম নুন দেবেন। একটু জল এর মধ্যে আমি দিয়ে দিই ভেজে রাখা ট্যাংরা মাছগুলো, কারণ মাছগুলোর মধ্যে সমস্ত মশলা ঢুকবে, ওই জন্য আমি প্রথম থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, কি সুন্দর তেল ছেড়ে আসছে। এইবার আমি দিয়ে দেব বেগুনের পিসগুলো, যেগুলো আমি ভেজে রেখেছি। বেগুন দেখুন রঙটা হয়েছে, দেখুন অসাধারণ। আমার বাড়ির তৈরি গরম মশলা এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কুচনো ধনেপাতা। পুরো রান্নাটা তৈরি হয়ে গেছে।